গাজায় সৈন্য পাঠানোর সিদ্ধান্ত হয়নি, এখনও আলোচনা চলছে। আর পাকিস্তান তুরস্কের সঙ্গে সামরিক জোট নয়, বরং গ্রুপ নিয়ে আলোচনা হচ্ছে। এসব জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই সরকারের সিদ্ধান্তগুলো পরের সরকারও বহাল রাখবে, এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। বুধবার নিজ দপ্তরে উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও। সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি সই করবে বাংলাদেশ। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে এমন খবরকে। কোন দেশ থেকে কতটা কি আনা হবে এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়। এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কে অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। একইভাবে গণমাধ্যমে প্রকাশিত খবরের জেরে উপদেষ্টার কাছে প্রশ্ন, তুরস্ক পাকিস্তানের সঙ্গে কোনো জোটে বাংলাদেশ যাচ্ছে কি না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢুকে নেই, অন্তত 1.5 বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকি নাই। দেখুন, বিভিন্ন গ্রুপিং নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলতে থাকে। গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ যোগ দিলেও কোনো পক্ষের হয়ে যুদ্ধ করবে না বলে জানান উপদেষ্টা। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো সিদ্ধান্ত এখনো হয়নি, একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে যে 3টি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না। Negotiators finished their work. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের নতুন অংশীদারত্ব চুক্তির কাজ শেষ পর্যায়ে জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কাজ এতটাই এগিয়ে রাখবে যে পরের সরকার এসে দ্রুতই চুক্তি সই করতে পারবে। আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন, কারণ আমরা এর গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়ে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ মাত্র আর কয়েকদিন থাকলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো পরের সরকারেও বহাল থাকবে কি, এমন প্রশ্নেরও উত্তর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকতেছে, মানে কিছু ব্যক্তি চলে যাবে, আর কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন, এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে সব উল্টে পাল্টে দিতে হবে, কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।